হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি ডাঙ্গা শাক ভাজি করব। আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কালার ঠিক রেখে ভাজি করতে হয়। এটা জমি থেকে তুলে নিয়ে আসলাম। এখন ভালোভাবে বেছে কুচে নিচ্ছি যাতে কোনো রকম মাকড়সা বা কিংবা পোকা মাকড় না থাকে। খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মানে বেছে কুচে নিলাম। দেখেন আমার বাছা হয়ে গেছে। এখন আমি 3 থেকে 4 বার পানি দিয়ে ভালো করে ধোবো। এমনিতেও শাকগুলো অনেক পরিষ্কার মনে হচ্ছে, কাঁচাই খাই, এরকম একটা ব্যাপার। তো এখানে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। একটা ঝাঁকার মধ্যে পানি ঝরানোর জন্য দিয়ে দিলাম। চুলার মধ্যে কড়াই বসে দিয়েছি। শাকগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো। লবণের পরিমাণ পরে আবার একটু বাড়াই দেবো, মানে চেখে দেখবো। কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন কয়েকটা চিড়ে দিয়েছি এখানে। শাকের সঙ্গে সিদ্ধ হবে, খেতে বেশ দারুণ লাগে। আর একটা কথা হচ্ছে, শাকের মেন পার্ট হচ্ছে কালার ঠিক রাখার জন্য আপনি ঢাকনা বারবার ঢেকে দেওয়া যাবে না। একবারের জন্য ঢেকে দেওয়া যাবে না, একটু করে ঢাকতে হবে, আবার নাড়তে হবে। আপনি মনে করবেন যে একবার ঢেকে দিই, পরে সিদ্ধ হলে আবার একটু নাড়ি একবারের জন্য নেড়ে দেবো, তাহলে কিন্তু হবে না। বারবার করে নাড়তে হবে, আবার ঢাকতে হবে, নাড়তে হবে, ঢাকতে হবে, তাহলে কিন্তু শাকের কালারটা একদমই ঠিক থাকবে, কোনো নড়চড় হবে না। এভাবে শাক রান্না করে দেখবেন, কালার ঠিক থাকবে, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু বেশ দারুণ। তো আমি আরেকটু সিদ্ধ করে নেব, পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একদম আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবেই। এখন আমি শুধু শাক তেলানি দেবো, শাক তেলানি দেবো। তার জন্য এখানে এইদিকে কড়াই একটা বসে দিলাম, দিয়ে দুটো শুকনো মরিচ কেটে দিয়েছি। আর পেঁয়াজ পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে, কিপটামো করা যাবে না, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে পেঁয়াজ রসুনের পরিমাণটা দিলে। এই যে শাকগুলো দিয়ে দিলাম, দেখেন কালার কিন্তু একদমই ঠিক আছে। আর এমনিতেও শাকটা এত মজা হয়েছিল, গরম ভাতের সময় খেতে কিন্তু বেশ দারুণ লেগেছে। আপনারা যদি চান ট্রাই করতে পারেন এভাবে একদিন শাক রান্না করা, দেখবেন যে কালার ঠিক থাকবে, একদম কালার নড়চড় হবে না। তো এইদিকে তো আমার শাক তেলের মধ্যে দিয়ে দেখেন শাকের কালারটা কত সুন্দর আসছে এবং ঝরঝরে হয়েছে অনেক, খেতে কিন্তু বেশ দারুণ লেগেছে। একদিন এই টিপসটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।